শোন। হ্যাঁ বলো। আসলে তোকে বলেছিলাম না আমার ওই ঢাকুরিয়ার বান্ধবীর ছেলের কথা। তো আমার ওই বান্ধবী আর ওর ছেলে কাল তোকে দেখতে আসবে, তাই আগে থেকে বলে দিলাম কাল কিন্তু বাড়িতেই থাকবি, কোথাও বেরোবি না। কিন্তু মা আমি তো দেখ, আর কোনো কিন্তু নয়, এমনিতেই তুই গ্র্যাজুয়েশন পাশ করেছিস, 2 বছর হয়ে গেছে, কোনো চাকরি টাকরিও আর পেলি না। তারপরে পাড়ার লোকে কত কথা বলে, কেন চাকরি পাইনি, তারপরে বাড়িতে বসিয়ে রেখেছি। এত লোকের এত কথা আর নিতে পারছি না, তাই যেটা বললাম সেটা যেন মনে থাকে। ও তাই বলো। তা মা, বিদায় করার কি শুধু একটাই উপায় আছে? না মানে তোমাদের কাছে যখন আমি এতই বোঝা হয়ে গেছি, তাহলে তোমাকে বলে দিলেই পারো আমি কোনো গার্লস হোস্টেলে গিয়ে বা কোনো মেসে গিয়ে থাকবো। তোমাকেও আর তোমার ওই পাড়ার লোকের কাছে হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হবে না। আর পাড়ার লোককে বলবে চাকরি পেয়ে গেছি, বাইরে গিয়ে চাকরি করছি, সেটাই বলবে। আর তোমাদেরও মনে হবে না যে আমি তোমাদের কাছে বোঝা। কিন্তু তাই বলে বিয়েটা